খাগড়াছড়ি খুবই উত্তাল। আজকেও সেখানে সকাল সন্ধ্যা অবরোধ হয়েছে। অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থীকে গণধর্ষণ করা হয়েছে। এটার জন্য আমি তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি, আমি তাদের পক্ষে আমি অবস্থান জানাচ্ছি, সংহতি জানাচ্ছি তাদের প্রতি। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি যেটা অনেক আগে থেকে বলে আসছি, যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে কীভাবে বিচ্ছিন্নতার দিকে নেওয়া যায়, এবং এটার জন্য যারা এই ষড়যন্ত্রের অংশীদার আমরা তাদেরকেই লক্ষ্য করছি, যে তারা সেখানকার পাহাড়ে যে বাঙালি জনগোষ্ঠী যারা আছে তাদেরকে ঢালাওভাবে দোষারোপ করা হচ্ছে, তাদেরকে ঢালাওভাবে তাদের দিকে অভিযোগ করা হচ্ছে, তাদেরকে সেটেলার বলে গালি দেওয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর সদস্য যারা আছে তাদেরকে সেখানকে সেনাবাহিনী হটাও এই ধরনের একটা স্লোগান দেওয়া হচ্ছে। স্বাধীন জুমল্যান্ড প্রতিষ্ঠার কথা আলাপ দেওয়া হচ্ছে, একটা শ্রেণী এই আলাপগুলা দিচ্ছে। তো এরাই মূলত ষড়যন্ত্রকারী। আমরা তো অবশ্যই দর্শনের বিচার চাই, দর্শনকারীদের ফাঁসি নিশ্চিত করতে হবে, দর্শনের বিচার নিশ্চিত করতে হবে। এটা আমরা সারা বাংলাদেশের মানুষ এই ব্যাপারে ঐক্যবদ্ধ, এবং এই দাবিতে যারা আন্দোলন করছে তাদের প্রতি আমরা সংহতি জানাচ্ছি। কিন্তু যাদের উদ্দেশ্য ভিন্ন, যারা দেশকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যেতে চায়, পরিকল্পিত একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে সেখানকার পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে চাচ্ছে, এবং পার্বত্য চট্টগ্রামের যারা আসলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে অনৈক্য তৈরি করতে যাচ্ছে। সেখানকার একটা অবস্থা এরকম যে বাঙালিরা একটা জাতিগোষ্ঠী, আর অন্য জাতিগোষ্ঠী যারা আছে তারা আরেকটা জাতিগোষ্ঠী, এবং তারা সবাই ঐক্যবদ্ধ বাঙালিদের বিপক্ষে। তো এই যে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এবং এইগুলো